আচ্ছা ভাইয়া, মানুষের জীবনে তো থাকে, কিন্তু বন্ধু বান্ধবের সাথে ফোন কথা বলে কি পরকীয়া হয়ে যায়? হ্যাঁ, পরকীয়া ধরে নিয়েছে, কিন্তু ও তো আমাকে ফোন কিনেই দিনি, তার পরকীয়া করবো কিভাবে? না, আমার মোবাইল আমার মার একটা কিনে দিয়েছে, তো সেই ফোন দিয়ে আমার মায়ের সাথে যোগাযোগ করি, কিন্তু কখনো হচ্ছে গা ও নিজের টাকা খরচ করি আমার সাথে কথা বলি না, একটা ফোন কিনে দিই নাই। যে আমাকে বিয়ের পরে কিন্তু স্বামীরা ফোন কিনে দেয় যে আমার মায়ের সাথে কথা বলবা, বোনদের সাথে, ওর মনে এই চালাকি আছে যে ভাইয়া এই জন্য আমার সাথে এরকম করছে। আমার নাম মুসাম্মদ বিথি খাতুন। কি সমস্যা ভাইয়া, এই যে 7 মাস বিয়ে হয়েছে, বিয়ে হওয়ার পর 3 মাস আমার সাথে খুব ভালো ব্যবহার করছে, তারপরে 3 মাসের পর থেকেই ওই ননদরা হচ্ছে গা স্বামীদের ডিভোর্স দিয়ে আইছে, তারপরে আমার সাথে খুবই খারাপ ব্যবহার করে। আমাদের শ্বশুর বাড়ি এসে খারাপ ব্যবহার করার পরে 1 দিন 2 দিন 3 দিনের মাথায় ওরা আমার সাথে চরমই খারাপ ব্যবহার করে। তারপরে ওর ভাই আমার সাথে অশান্তি করে, আমার মার বাড়ি পাঠায় দেয়। আমি রয়েছি 4 মাস, তারপর আমাকে ডিভোর্স ডিভোর্স দিয়ে দিছে। স্বামী মাহফুজ আহমেদ। ওনার বাসা বেলঘরিয়াতে, আর থাকে কুষ্টিয়া নাজিম মোড়ে। উনি বিকন ফার্মাসিউটিক্যালে জব করে। হুম। ডিভোর্স ভাইয়া 3 তারিখে দিছে, এপ্রিল মাসে 3 তারিখে। কিভাবে আমি এটা তো জানি না ভাইয়া। কিবা ফোনে বলে দিছে যে হচ্ছে গা ডিভোর্স দিয়ে দিছি, তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই, তুই আমার ফোনে আর ফোন দিবি না, তাইকে অনেক গালাগালিজ করছে। কাগজপত্র পেয়েছিলাম কিন্তু পাঠাই দিছি ভাইয়া, আমি সই স্বাক্ষর করি নাই। ওই এখন উকিলের মাধ্যমে না, না ডাক পিয়নের মাধ্যমে পাঠাই দিছি। না, সই করি নাই আমি। কি কারণে আমাকে বলে চরিত্রহীন, তুই অন্যজনের সাথে পরকীয়া করিস, এটার জন্য ডিভোর্স দিয়ে দিচ্ছে। আসলে তো আমি পরকীয়া করি না ভাইয়া। হ্যাঁ। কি কারণে ডিভোর্স দিল তা ওর কাছ থেকে জানবেন, কি কি কারণে ডিভোর্স দিল। হয়তো ওর মনে হয় অন্য মানুষের সাথে পরকীয়া আছে। তা তা না হলে পারে আমার কেবল 6-7 মাস বিয়ের বয়স, কিভাবে মানে কি জন্য ডিভোর্স দিল? সন্দেহ করি তো ভাইয়া। ওর বান্ধবীদের সাথে ফোনে কথা বলে, যে আমি ওই কথা শুনতে যাই তখনই আমাকে বলে যে এত কথা শোনা লাগবে কি জন্য, আমি বান্ধবীর সাথে কথা বলতেছি তাই বলে। ওর বান্ধবী ওর সাথে রাত দিন কথা বলে, ভিডিও ফোনে মানে ভিডিও কলে কথা বলে। হ্যাঁ, কথা বলছি একদিন, মেঘলা নাম, মেঘলা। ওর সাথে চাকরি করে ঢাকাতে। মেয়ে বলে যে ও আমাকে বিয়ে করলে আমি বিয়ে করবো, এটার জন্য ডিভোর্স দিচ্ছে ভাইয়া। মেয়েটাও একটা চাকরি করে। ওই মেয়েটা আমাকে বলেছে তোমার থেকে আমি সুন্দরী না, আমি যেমন চিকন পাতলা তেমন আমার গায়ের রং কালো, 30 পাড়ার হাফেজ আমি। তোমার হাজবেন্ড হচ্ছে আমাকে অনেক দিন থেকে চাই, কিন্তু আমি সারা দিই না, এই জন্য আমাকে বলে যে বিথির আমি স্মৃতি ভুলতে পারতেছি না, আই মেঘলা তুই আমার জীবনে ফিরে আয়। ওই মেয়েটা আমার সাথে আগে খুব ভালো ব্যবহার করতো, এখন ডিভোর্স দেওয়ার পরে ধরো যে ওর ওর কথা শুনতেছে মাহফুজ। মাহফুজের কথা শুনে এখন আর আমার ফোন টোন ধরে না, আমার সাথে যোগাযোগ করে না। এই পর্যন্তই ভাইয়া। পরকীয়া সম্পর্ক, জি। মেঘলার সাথে, জি। মেঘলার বাসা কথা আমি অত জানি না ভাইয়া, এমনি ওর ফোন নাম্বার দিছিলে একটু কথা বলতাম এই। আমার বিয়ে হয়েছে জুন মাসের 19 তারিখে বিয়ে হয়েছে। হ্যাঁ, পারিবারিক থেকে ভাইয়া, ঘটকের মাধ্যমে পারিবারিক থেকে বিয়ে হয়েছে। বউ হচ্ছে আমাদের কাছে বলছিল ডিভোর্স দিয়ে দিছে। ছিল ভাইয়া, সেনাবাহিনী চাকরি করতো, তার সাথে আমার মানে পারিবারিক থেকে বিয়ে হয়েছিল। ও আবার অন্য পোস্টে যে বিয়ে করছিল, সেজন্য আমাদের পড়ায় রাখছিল। ওর সাথে আমার আর বাবা মা দিনে আমাকে ডিভোর্স দিয়ে নিয়ে আইছিলে ওই ছেলের কাছ থেকে। না ভাই, একদিন ওখানে করছিলাম না, শুধু আংটি পরায় রাখছিল একটা। না না, একটা দিনও সংসার হয়নি ভাইয়া। না, এখানে হচ্ছে না। কি আমি চাই যে প্রশাসনের কাছে আমার একটাই বিনীত নিবেদন, যে যাতে আমার মতো আমাদের 2টা মেয়ের মতো যাতে ওর জীবন যাতে আমাদের মতো যাতে জীবন নষ্ট না হয়, এই জন্য ওর আমরা শাস্তি চাই ভাইয়া, এটাই সমাজের কাছে। না, মামলা করা হয়নি।
কিন্তু ওইটাও তো করা হয়নি ভাইয়া এখনো। তাহলে মোট কথা আপনার স্বামীর পরকীয়ার কথা বললেন, আপনার স্বামী তো আপনাকে দোষারোপ করে, করতেই পারে, স্বাভাবিক এটা। যেহেতু বলছে যে আছে তুমি আছে অন্য ছেলের সাথে হুম। কথাবার্তাগুলো আসলে কি সঠিক? আচ্ছা ভাইয়া, মানুষের জীবনে তো থাকে, কিন্তু বন্ধু বান্ধবের সাথে ফোন কথা বলে কি পরকিয়া হয়ে যায়? সেই বিষয়টা ধরে নিয়েছেন পরে। হ্যাঁ, পরকিয়া ধরে নিয়েছে, কিন্তু ও তো আমাকে ফোন কিনেই দিনি, তার পরকিয়া করবো কিভাবে? মোবাইল নাই? না, আমার মোবাইল আমার মার একটা কিনে দিয়েছে, তো সেই ফোন দিয়ে আমার মায়ের সাথে যোগাযোগ করি, কিন্তু কখনো ও নিজের টাকা খরচ করি আমার সাথে কথা বলি না, একটা ফোন কিনে দিই নাই। যে আমাকে বিয়ের পরে কিন্তু স্বামীরা ফোন কিনে দেয় যে আমার মায়ের সাথে কথা বলবা, বোনদের সাথে। ওর মনে এই চালাকি আছে যে ভাইয়া এই জন্য আমার সাথে এরকম করছে। সংসার করতে চাই, কিন্তু এখন তো ডিভোর্স দিয়ে দিয়েছে, এখন তো ঘৃণা হয়ে গেছে ওর প্রতি, এখন আর সংসার করার মতো ইচ্ছা নাই ভাই আমার ওর সাথে। আমি চাচ্ছি ওর একটা শাস্তি হোক। হ্যাঁ, হ্যাঁ, এটাই চাওয়া। না, আর কোনো চাওয়া পাওয়া নাই, যাতে আমাদের মতন আর ওর যাতে জীবন, মানে মেয়েদের জীবন নষ্ট না হয়, এই জন্য আপনাদের কাছে বিনীত নিবেদন আমার।